আমি তো স্বীকার করি, তুমি তো কখনো স্বীকার করো না। আমার ভালো লাগলে আমি অবশ্যই শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। এখন ঘড়িতে বাজে 8:15, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর তার আগে জানিয়ে রাখি, আজকে শুভ বিশ্বকর্মা পুজো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবার বাড়িতে নিশ্চয়ই পুজো করছো, ভালোভাবে পুজো আসলে করো। আর আমরা আজকে এই গাড়িটাতে পুজো দেবো। এই গাড়িটা এখন ধোবো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আর বাইকগুলোকে করতে হবে। এইগুলো এখন সকালের কাজ। আজকে সকালটা ভালোই ঝলমলে সকাল, মনে হচ্ছে নিম্নচাপটা কেটে গেছে। আবার বলছিল যে রবিবার পর্যন্ত থাকবে, কিন্তু এখন যে ওয়েদার দেখছি তাতে মনে হচ্ছে কেটেই গেছে। দেখো কি সুন্দর, একদম ঝলমলে আকাশ, ঝলমলে ওয়েদার, রৌদ্র উঠেছে আজকে। এই দেখো, পুরো আকাশ পরিষ্কার একদম। এই যে আমার কার অনেক নোংরা হয়ে গেছে, এটাকে এখন ধোবো। তারপরে এই যে গোডাউনের মধ্যে রয়েছে বাইক, এসব বের করে আজকে পরিষ্কার করে একটু পুজো দিতে হবে। আর আজকে সেই বেগুন গাছগুলো আবার লাগিয়েছি বন্ধুরা। এইবার এখানটায় এই ফাঁকা এরিয়াটার মধ্যে চাষ করব। এই বেগুন গাছ তো আগে লাগানো ছিল, তারপরে এই যে প্যান্ডেল হলো বাড়িতে মায়ের কাজের জন্যে, সেখানে ওইগুলো তখন উঠিয়ে রেখেছিলাম আর টবের মধ্যে। তো অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, তার মধ্যে টমেটোর চারাও ছিল, সেটা মরে গেছে, সেটা থাকেনি আর কি। এখন দেখলাম সেটা মরে গেছে। একটা দুটো লঙ্কা গাছের চারা ছিল, সেটা আছে, লাগিয়ে দিয়েছি আজকে। এই দেখো, এই যে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা হয়েছে। 10টা বেগুনের চারা লাগিয়েছি। তুই কী নিবি দোকান থেকে? হ্যাঁ, সাপ নিবি? কি লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, তোর আবার লজ্জা করে নাকি? ভিডিও আসছে লজ্জা? হ্যাঁ, আর গোপা সকালবেলাতে সেদ্ধ ভাত রান্না করছে। এই দেখো টবগুলো কি সুন্দর লাগছে, দেখো। তখন প্যান্ডেল ছিল, তোমার দেখাতে পারিনি ভালো করে। এইবার দেখো সবগুলো কালারিং করে দিয়েছি, আর এই জায়গাটা পুরো পরিষ্কার ক্লিন করে দিয়েছি একদম। আর আমাদের এই যে সেই ডালিমগুলো এখনও পাকেনি, এটা একটু লাল লাল মতো হয়েছে। আর দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়েছে। এই রঙ্গন ফুল গাছে দেখো এই দুটো প্রজাপতি কি সুন্দর উঠছে। এটাকে আহা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। হয়ে গেছে। আজকে অনেকদিন পর একটু রেয়াজ করতে বসেছিলাম, এখন উঠলাম জাস্ট, এখন 9টা বাজতে গেল। আজকে গোপা করেছে কি, ভাত রান্না করেছে সকালবেলা, ব্রেকফাস্টে ভাত। একটু খিদে বেশি পেয়েছে, ভাত হলে ভালোই হবে আর কি। কী কী রান্না করেছে? কি আর কি না, এখন ডাল, সিদ্ধ ডাল, আর উচ্ছে বেগুনের তিতো, আর ভেন্ডি ভাজা। এই সকালে ভালোই জমবে। এ কি মাংস রয়েছে এখনো? ওই একটুখানি কোনো রকম না থাকে। কালকে দুপুরবেলাতে একটু মানে ভালোই বর্ষা হচ্ছিল, গৌরব বলছে একটু মাংস খাবে। কালকে তো আমি ডিউটি ছিলাম, তো আমি আর আনতে পারিনি, তো একটা দাদাকে দিয়ে আনিয়েছিলাম আর কি। তা দুপুরবেলা খেয়েছে গৌরব, আর রাত্রিবেলা খেয়েছে। আমরা রাত্রিবেলা একটু খেলাম। কালকে টেস্ট কেমন হয়েছিল মাংস বাবা? ভালো হয়েছিল? হ্যাঁ, গৌরবের হয়েছে কি ঠান্ডা লেগেছে, তো মুখে কোনো টেস্ট নেই, ওই জন্য মাংস রান্না করেছে, তো বলছে কোনো টেস্ট পাইনি, বুঝতে পারছি না টেস্টটা কেমন ছিল। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা। এখন বাজে সকালে ঘড়িতে 10টা 5। এখন গৌরবের মাস্টারকে ফোন করেছিলাম, তো বলছে আজকে গিটার ক্লাস হবে। তো আজকে তো পুজোর দিন, বিশ্বকর্মা পুজো, তো আমি ভেবেছিলাম যে ক্লাস হবে না, তো এখন ফোন করলাম, বলছে না আজকে হবে, আপনি আসুন। বাবা, মাস্টারকে ফোন করেছিলাম, বলছে তো তোকে কি আগের দিন দিয়েছিল রেজাল্ট হাতে দিয়েছিল তোকে? তুই বলিসনি তো, তুই বললি তো আমি বলেছে যে রেজাল্টটা হয়েছে, তুই হাতে। তো বলছে রেজাল্টটা সঙ্গে আনতে বলছে,
আবার ফর্ম ফিল আপ করবে, সেটা দেখে দেখে করতে হবে। গাড়ি ফাড়ি কখন সাফ করবো তাহলে? আর বাড়ি এসে বাড়ি এসে করবো। হ্যাঁ তোমার জামা কাপড় ধুতে হবে না, আমি ধুয়ে নিচ্ছি। এখন তো কাজ নেই, কেমন তো খাওয়া হলো, পরে ই করবো, ওখানে রান্না বাড়া করবো। এখন তো রান্না বাড়া, এখন তো না, 12টার সময় যাবো, মানে 12টার থেকে ক্লাস, এখন তো না। 12টা, এখন 10:30 বাজে, 11টা 12টা, তো তোমার যেতে তো কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা? ওই 11টার সময় যাবো, 11টা না 11:30 11টার সময় গেলে হবে, 11টা গেলে হবে। তাহলে এখন না করলে তুমি আরো গাড়িটা ধুতে পারলে ধুয়ে দাও, আমি জামা কাপড় নিয়ে যাই। কি এক বোতল তো ধুয়ে দিলাম, এগুলো তো আধা কেজি শুকায় গেছে, কারণ নতুন তো করা। এখন হচ্ছে গিয়ে আরগুলো ধুয়ে তারপরে নেড়ে দেবো। তোমার জামা কাপড় ধুতে হবে, তুমি দেখো গাড়িটা যদি পারো পাইপ লাগায় সেটা ধুয়ে দাও, আর আমি এইগুলোতে করছি। আর 12টা তো একটা 1:30 তো তোমাদের বাজবেই আস্তে আস্তে, পরে পরে রান্না করবো, অসুবিধা আছে। গাড়িগুলো ধুতে হবে, তো এখন তাড়াহুড়ো বেজে গেল আর কি। তো আমাকে 11টার সময় ক্লাসে নিয়ে যেতে হবে। আসলে ওদের এই পুজোর সময় একটা প্রোগ্রাম আছে, গিটারের মানে একটা ফাংশন আছে গৌরবের, তো সেটা রিহার্সাল হবে আর কি। সেখানে মাস্টারমশাই যেতে বলেছে। তা আমি কালকে বলেছিলাম যে আজকে আমার একটা কাজ আছে, যাব না। তো মাস্টারমশাই বুধবার টাইম দিয়েছে, মানে আগামীকাল টাইম দিয়েছিল। তো আগামীকাল গৌরবের তো পরীক্ষা চলছে, তো তো কালকে পরীক্ষা আছে, কালকে তো হবে না। তো মাস্টারমশাই আজকে কথা বলেছিল। তো এখন যেহেতু আমার কাজটা ক্যান্সেল হয়ে গেছে, তো মাস্টারমশাইকে বললাম, আমি ফোন করেছিলাম। তো ক্লাস বলছে হ্যাঁ আজকে হবে, আপনি যদি আসেন তাহলে আসুন, তাহলে ভালোই হয় আর কি। তো ঠিক আছে। আজকে বিশাল রোদ্র উঠেছো, ফার্স্ট ক্লাস রোদ্র উঠেছে। দেখো বন্ধুরা, একদম পুরো সে কয়েকদিন আগে যেমন রোদ্র দিচ্ছিল ওরকমই রোদ্র উঠেছে এখন, ভালোই রোদ্র উঠেছে। বলো কি বলছো? বলছি ছাদে আর একটুখানি তার টাঙা দাও এখন রোদ্রের মধ্যে দিলে ভালো হতো, তাহলে যে রোদ্র উঠছে তাড়াতাড়ি এখন তারের উপর নেড়ে দাও। বিশাল রোদ্র উঠেছে আজকে। আবার যেতে রোদ্র উঠবে না, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানুষের সব ড্যাম জ্যাম পড়ে যাচ্ছে, সেগুলো ঠিক করবে না? কত কাজ বাবা, খালি দেখবার হাই ছাড়বা, কাজ আর হতে এগোবে না, কাজে নামতে হবে তবেই কাজ এগোবে। কেন আজকে বেগুন গাছ লাগিয়েছি না বাবারে, 11টা বাজতে গেছে, তাহলে আর কখন কাজ করবো বলো? গাড়ি আর ধর টাইম আছে? 5 মিনিট আগেই তো বললো ক্লাস, তো এখন এসেই সব করবো, বুঝলে বন্ধুরা। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো। এই গৌরবকে গিটার ক্লাসে নিয়ে এসেছি, এখন আমরা এখানে আছি, এখনো ক্লাস শেষ হয়নি, শেষ হলেই বাড়ি যাবো। তাহলে রাখছি, আজকের ব্লগটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন একটা দিনে। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। La 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 इश्क जुनून में हद से उड़ जाए, इश्क जुनून में हद से उड़ जाए, हंसते हंसते गाने न जाए, ना 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 मैं बोझी आज तेरे दीवाने दीवाने तेरे दीवाने